আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আমরা বিশ্লেষণ করব ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে, যা বর্তমানে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। গত কয়েক সপ্তাহে এই দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং তার সাথে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ। ইরান ইসরায়েল সংঘাতের উৎপত্তি ইরান ও ইসরায়েলের সম্পর্ক বহু বছর ধরেই উত্তেজনাপূর্ণ, তবে সম্প্রতি সংঘাতের তীব্রতা বেড়েছে। ইসরায়েল দাবি করেছে ইরান তাদের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে, বিশেষত পারমাণবিক কর্মসূচি নিয়ে তাদের কার্যক্রম। অন্যদিকে ইরান অভিযোগ করেছে যে ইসরায়েল তাদের আঞ্চলিক সুরক্ষা হুমকির মুখে ফেলেছে, বিশেষত ফিলিস্তিন এবং লেবানন অঞ্চলে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে। গত কয়েক সপ্তাহে ইরান তাদের কিছু সামরিক স্থাপনায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া জানিয়েছে। পাল্টাপাল্টি হামলার ফলে এ অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ভূমিকা এখন এই সংঘাতে যুক্তরাষ্ট্রও বেশ সক্রিয় হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইসরায়েলকে পূর্ণ সমর্থন দিয়ে আসছে এবং তারা তাদের সামরিক সহায়তা প্রদান করেছে। বেশ কিছু বোমারু বিমান এবং মিসাইল ডিফেন্স সিস্টেম পাঠানো হয়েছে, যা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করছে। যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ ইরানকে উত্তেজিত করেছে এবং তারা হুমকি দিয়েছে যে তারা যদি ইসরায়েলের হামলা বন্ধ না করে তাহলে ইরান তাদের পাল্টা আক্রমণ চালাবে। এমনকি ইরান তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই সামরিক সমর্থন এবং সেনার উপস্থিতি এই সংঘাতকে একটি বড় আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। বিশ্বের প্রতিক্রিয়া এবং উদ্বেগ বিশ্বজুড়ে এই সংঘাতের প্রভাব পড়েছে। তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক বাজারে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে এশিয়া এবং ইউরোপ দেশগুলো এই সংঘাতের ওপর গভীর নজর রাখছে। তাছাড়া যদি সংঘাত আরও তীব্র হয় তবে এটি বিশ্বযুদ্ধের আগমন হতে পারে, যেটি বিশ্বের অর্থনীতি এবং নিরাপত্তাকে বিপদের মুখে ফেলবে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে ইরান এবং ইসরায়েলের প্রতি শান্তির আহ্বান জানিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান বের হয়নি। ইউরোপীয় ইউনিয়নও তাদের উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে তারা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের জন্য কাজ করবে। আঞ্চলিক প্রভাব এবং আশঙ্কা মধ্যপ্রাচ্যের দেশগুলোরও এই সংঘাতে বিশাল ভূমিকা রয়েছে। হিজবুল্লাহ, সিরিয়া এবং অন্যান্য গোষ্ঠীও ইরানকে সমর্থন জানিয়ে আক্রমণ চালাতে প্রস্তুত। এর ফলে পুরো অঞ্চলে আঞ্চলিক যুদ্ধ হতে পারে, যা শুধু ইরান এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। লেবানন, সিরিয়া এবং ইরাকসহ অন্যান্য দেশগুলোর ভূখণ্ডে এর প্রভাব পড়তে পারে, যেখানে ইতিমধ্যেই বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠী সক্রিয়। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যে মানবিক বিপর্যয়ও ঘটতে পারে, কারণ হাজার হাজার মানুষ আক্রান্ত হতে পারে। এখন কি হবে? বর্তমানে পরিস্থিতি অত্যন্ত সংকটময় এবং যে কোনো সময় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আন্তর্জাতিক মহল শান্তি প্রতিষ্ঠায় জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে মধ্যপ্রাচ্য অঞ্চলে যে অস্থিরতা চলছে তা গভীর উদ্বেগের সৃষ্টি করছে। বিশ্ব নেতৃবৃন্দকে আরও একতাবদ্ধ হয়ে শান্তির পথে এগিয়ে আসার জন্য চ্যালেঞ্জ করা হচ্ছে। ভবিষ্যতে যদি যুদ্ধ আরও ছড়িয়ে পড়ে তবে তা হয়তো বিশ্বব্যাপী একটি বড় বিপর্যয় ডেকে আনবে। শেষ কথা, এই মুহূর্তে সকলের জন্য সবচেয়ে বড় প্রার্থনা হচ্ছে যে ইরান ও ইসরায়েল শান্তির পথে ফিরে আসুক এবং পৃথিবী শান্তিতে বাস করতে পারে। তবে এই সংঘাতের ভবিষ্যৎ এখনও অন্ধকার এবং আমরা সকলেই এর উন্নতি এবং শান্তির জন্য অপেক্ষা করছি। এটাই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। আমাদের সাথে থাকুন আরও আপডেটের জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং সর্বশেষ খবর পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।